আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, খবরটাকে অনেকে বলতে পারেন ব্রেকিং নিউজ, অনেকটা তেমনই। দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা এতদিন বলে এসেছেন যে, যে কোনো সময় তিনি দেশে ঢুকে পড়বেন, খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। কিন্তু এবার একেবারে টাইম ফ্রেম বেঁধে দিলেন। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, চলতি বছরের মধ্যেই, অর্থাৎ এ বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। এর আগে আপনাদের জানিয়েছিলাম যে শেখ হাসিনার পক্ষ থেকে ট্রাভেল পাস চাওয়া হবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে, এমন কথা জানিয়েছিলেন শেখ হাসিনার পক্ষ থেকে প্রবাসী একজন আওয়ামী লীগ নেতা। এবং সেই ট্রাভেল পাস চাওয়া হবে 2026-এর 15ই আগস্টের আগেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তিনি কি সত্যিই ফিরতে পারবেন, অথবা তিনি নিজে ফিরবেন কিনা, এই প্রশ্ন অনেকের মাঝেই উকি দিতে পারে। এবং তিনি যে মাঝে মধ্যেই বলেন তিনি দেশে ফিরে আসবেন, তিনি দেশে ফিরে আসতে চান, সেসব বিষয় কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কখনোই কোনো মন্তব্য করা হয়নি। যেহেতু এবার তিনি একেবারে টাইম বেঁধে দিয়েছেন দেশে ফেরার জন্য, এক্ষেত্রে সরকার কি বলবে বা কি করবে? যেহেতু ইউনূস সরকার থেকে শুরু করে বিএনপি সরকার পর্যন্ত বলে আসছে, বারবার বলে আসছে যে তাদের পক্ষ থেকে ভারত সরকারের কাছে দফায় দফায় অনুরোধ চাওয়া হয়েছে শেখ হাসিনাকে যেন দ্রুত ফিরিয়ে দেওয়া হয়। যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, সেই প্রত্যর্পণ চুক্তিতেও নানান ধরনের জটিলতা রয়েছে। যাই হোক, দাবি তো করা হচ্ছে। এখন তো শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ক্ষেত্রে সরকারের তো, বাংলাদেশ সরকারের তো আর কোনো প্রকার দোষারোপ করার কোনো জায়গা থাকছে না ভারত সরকারের প্রতি, যে ভারত ফেরত দিতে চাইছে না বা ভারত কোনো উত্তর দিচ্ছে না। আবার বিএনপি সরকারের সঙ্গে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের গোপন সমঝোতা করছেন কিনা বা করা হয়েছে কিনা, এ বিষয়েও এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেছেন, সে বিষয়ে পরে বলছি। তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছেন তা একটু সংক্ষেপে আগে আপনাদের সামনে তুলে ধরি। এনডিটিভিকে ইমেলে একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র এবং আইনি বাধা উপেক্ষা করে চলতি বছরেই দেশে ফিরবেন তিনি। শেখ হাসিনা বলছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলছেন যে তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের ট্র্যাজেডির কথা উল্লেখ করার পাশাপাশি তিনি 21শে আগস্টের ঘটনার কথাও উল্লেখ করেন। এবং তিনি বলেছেন যে প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন, ফিরে আসতে চান। এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু তিনি ইউজ করেননি, তিনি বলেছেন ফিরে আসবেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এবং আওয়ামী লীগের যে দলীয় নেতাকর্মী, তাদের নামে যে হাজারো মামলা, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলছেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়েছে কি হয়নি সেই বিতর্কে না গেলেও তার এই অংশের প্রথম বিষয়টি তো একেবারে চরম সত্য, যে দেশের অগণিত মানুষকে, লাখ কোটি মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে এই আন্দোলন, অর্থাৎ 5 আগস্টের যে গণ আন্দোলন, সেটিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা প্রতারিত করেছেন। মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে শেখ হাসিনা সরকার পতনের পরপরই তারা তাদের একেবারে স্বরূপে ফিরে এলেন। এবং মানুষ যদি বুঝতে পারতো যে এই শক্তি আসলে কারা, ডিপ স্টেটের হয়ে স্বাধীনতা বিরোধী শক্তি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, নিশ্চয়ই এত মানুষ অংশগ্রহণ হতো না। খুব স্বাভাবিক, মানুষের ক্ষোভ ছিল, মানুষের ভিতরে ক্ষোভের দানা ছিল আওয়ামী লীগের সময় যে অপকর্ম বা অন্যায়গুলো হয়েছে। কিন্তু তাহলেও যখন বুঝতে পারতো যে একটা বিশেষ ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পতনের আন্দোলন, এটি স্বাভাবিকভাবে সরকার পতনের আন্দোলন হতো নিয়মতান্ত্রিক উপায়, সেটিও হতে পারে, যে কোনো রাজনৈতিক শক্তি করতেই পারে। কিন্তু এর ভিতরে যে একটা সূক্ষ্ম গভীর ষড়যন্ত্র,
সেটি মানুষ নিশ্চয়ই বুঝতে পারেনি। যাই হোক, শেখ হাসিনা বলছেন ওই সাক্ষাৎকারে যে 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত হানা হয়েছে। এটাও চরম সত্য কথা। এই কথা যেই বলুক না কেন, তার সঙ্গে আমরা একমত পোষণ করতে চাই। তিনি বলছেন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। যেটি বলছিলাম যে বিএনপির সঙ্গে কোনো ধরনের গোপন সমঝোতা হয়েছে কিনা তার ফিরে আসার বিষয়ে, সেই বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছেন এবং এই ধরনের একটা গুঞ্জন তো রয়েছে, সেইগুলোকে তিনি সব অ্যাভয়েড করে তিনি বলছেন যে প্রশ্নে ওঠে না। আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় নয়, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গায় এসে অবশ্যই অনেকের কাছে একটু খটকা লাগতে পারে, এটি চরম বাস্তবতা যে তিনি তো খুব সহজে ফিরতে পারবেন না। যদি প্রথমত বলি যে তার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেটিকে তিনি মাথায় নিয়ে ফিরতে পারেন। তার কারণ তিনি দেশে ফিরে এলেই তো সঙ্গে সঙ্গে তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে না, তাই না? নিশ্চয় নানান ধরনের আইনি প্রক্রিয়া রয়েছে। তো তিনি এর আগে একবার বলেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি দেশের মানুষের মাঝে গিয়ে যে কদিন বাঁচা যায় বাঁচতে চাই। তো যদি সত্যি সত্যি তিনি সেই ধরনের মানসিকতা পোষণ করেন, তিনি এসে সব ধরনের মামলা ফেস করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টি, যে আমরা যা দেখছি, আমরা যা শুনছি, আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কিছু ঘটছে কিনা, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আন্তর্জাতিক নানান কানেকশনের মাধ্যমে নানান ধরনের সমঝোতা বলি, নানান ধরনের শর্ত বলি, এগুলো হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়। তবে তবে তিনি যদি ফিরতেই চান এবং ফেরেন, এটুকু আমাদের ধরে নিতে হবে, অনেক কিছু না হলেও কিছু কিছু শর্ত তাকে মেনে নিয়ে আসতে হবে। কী ধরনের শর্ত তা হয়তো আমরা জানি না, তবে এটুকু অনুমান করা যায়। এবং তিনি দেশে ফিরে এলে নিঃসন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক বেশি উজ্জীবিত হবেন। এ কথা আবারও বলি, বারবার বলি, ডক্টর ইউনূস সরকারও চায়নি শেখ হাসিনা দেশে ফিরে আসুন। যতই বলা হোক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও যত বলুক যে ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, আমার মনে হয় কেউ সত্যি সত্যি চায় না শেখ হাসিনা দেশে ফিরে আসুক। এমনকি এনসিপির যে নেতারা, যারা গণ আন্দোলন বা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদের রাজনৈতিক পুঁজি এখন শেখ হাসিনা এবং ভারত বিরোধিতা, তারাও চান না। এটি মোটামুটি আমি স্পষ্ট করে বলতে পারি, আমার মনে হয় যে তারাও চায় না দেশে ফিরে আসুক শেখ হাসিনা। তারাও জানে শেখ হাসিনা ফিরে এলে কি হতে পারে। অতএব যেগুলো দাবি করা হয়, যেগুলো বলা হয়, সেগুলো শুধুই বাগাড়ম্বর। যেহেতু তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের মধ্যে ফিরে আসতে চান, আমার মনে হয় এটি একেবারে হালকা কোনো বিষয় নয়। এর আগে ইনডিরেক্টলি বা ধোঁয়াশাচ্ছন্নতার মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন দেশে ফিরে আসার বিষয়ে, সেগুলোর সঙ্গে এবারের ঘোষণাটি অনেক অনেক পার্থক্য। এখন আমাদের দেখার বিষয় সরকার আসলে কি বলে বা কি করতে চায়, সত্যি সত্যি তাকে বিচারের মুখোমুখি করতে চান কিনা। আর শেখ হাসিনা যেহেতু বারবার বলে আসছেন এবং এবার নির্দিষ্ট করে বলেছেন, নিশ্চয়ই কোনো কিছু একটা ঘটছে। আর তিনি যদি বলার জন্যই বলেন শুধুমাত্র, অনেকে বলতে পারেন যে তিনি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন। আমার মনে হয় এইবারের ঘোষণাটি একেবারেই হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।